পাতা মাছ। পাতা মাছ মানে কি এবার? এলে বলছো পাতা না। देखती हो न जाने मगर किन ख्यालों में गुम हो। বশির টুনিস ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগতম। আজকে আমরা অবস্থান করছি পটুয়াখালী জেলার কুয়াকাটার শুটকিপল্লীতে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা সমুদ্রের পার ঘেঁষে যাব কুয়াকাটার শুটকিপল্লীতে, যেখানে সমুদ্র থেকে মাছ তুলে শুটকি করা হয় এবং আমরা এই শুটকির প্রসেসিংটা সরাসরি দেখব। থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এটা হচ্ছে 800। প্রিয় দর্শক, আমরা আজকে অবস্থান করছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় একটি পর্যটন স্পট, সেটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রিয় দর্শক, কুয়াকাটা সমুদ্র সৈকতে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী আসেন ঘুরে দেখতে এই সমুদ্র সৈকতটি। বিশেষ করে যেহেতু এটি বরিশাল অঞ্চলে অবস্থিত, বরিশাল বিভাগে অবস্থিত, যার কারণে বরিশাল এবং বরিশালের আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলো থেকে অসংখ্য দর্শনার্থী প্রতিদিন আসেন এই কুয়াকাটা সমুদ্র সৈকতে। আমরা এরই মধ্যেই আমরা লক্ষ্য করেছি কক্সবাজার সমুদ্র সৈকত। সেই কক্সবাজার সমুদ্র সৈকতটি সারা বছরই হাজার হাজার দর্শনার্থীর ভিড় লক্ষ্য করি, কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এমন ভিড় না থাকলেও অসংখ্য পর্যটকের উপস্থিতি এখানে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ওয়ামির একটি প্রোগ্রামে থাকার কারণে অসংখ্য মানুষের উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করছি। তাছাড়াও অনেক পর্যটকদেরকে আমরা এখানে লক্ষ্য করছি যারা এসেছেন বিচের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। প্রদর্শক, আমরা কুয়াকাটার মূল যে সমুদ্র বীচটি রয়েছে সেই বীচ থেকে একটু সামনে আমরা একটি শুটকিপল্লীতে চলে এসেছি। সেটি সমুদ্রের পার ঘেঁষে অনেকটা কক্সবাজার মেরিন ড্রাইভের মতোই, সেই কক্সবাজার মেরিন ড্রাইভের মতোই আমরা চলে এসেছি সেই শুটকিপল্লীতে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকটা প্রায় টেকনাফের মতো, টেকনাফ কিংবা সোনাদিয়া দ্বীপের অন্যান্য যে পল্লীগুলো রয়েছে সেই পল্লীগুলোতে যেমন বিচের পাড়ে মানুষ শুটকি শুকাতে দেয়, সেই শুটকি আবার বাজারজাত করে আমরা সেই শুটকি পল্লীর অবস্থানটুকু আমরা এখান থেকে দেখতে পেয়েছি, যেখানে সাধারণ জেলেরা ট্রলার নিয়ে আসেন মাছ ধরার জন্য এবং মাছ ধরে সাথে সাথে নদীর পাড়ে উঠে যান এবং সেখান থেকেই আমরা শুটকি রোদে শুকিয়ে কোনো ধরনের কেমিক্যাল ইউজ না করে, কোনো ধরনের কীটনাশক কিংবা কোনো ধরনের মেডিসিন ওষুধ ব্যবহার না করে সরাসরি রোদে শুকিয়ে একেবারে ন্যাচারাল যে শুটকিটুকু এখানে তৈরি করা হয় সেই শুটকিগুলো এখান থেকে বাজারজাত করা হয়। আমরা সেগুলো কিনে খাই এবং অত্যন্ত ভালো মানের শুটকি হবে সেটা আমরা অবশ্যই আশা করি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। হোটেলে ঢুকে চেঞ্জ করে প্রথমেই আমরা প্রথম দিনের মতো কুয়াকাটা সফরে বের হয়ে গেলাম। প্রথম দিনেই আমাদের যাত্রা হচ্ছে কুয়াকাটা শুটকিপল্লীতে। প্রিয় দর্শক, থাকুন আমাদের সাথে। আমরা হোটেল থেকে বের হয়ে একটি ভ্যান গাড়ি ভাড়া করে নিলাম। ওই ভ্যানেই আমাদেরকে শুটকিপল্লী নিয়ে যাবে এবং শুটকিপল্লী থেকে নিয়ে আসবে। পাশাপাশি একটি বুদ্ধ মন্দির আছে, একটি এখানে সনাতন একটি পাড়া রয়েছে, সেই পাড়া থেকেও আমরা ঘুরে আসব।
কুয়াকাটা বুদ্ধ মন্দির। আমরা এখন এসেছি কুয়াকাটা বেড়াতে এসে আপনারা বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা ঘুরে দেখতে পারেন। তার মধ্যে একটি হচ্ছে এই মন্দির। বেঁচে ওইদিকে যাবে, বিচে মনে হয়। আপনি চাইলে রেডিমেড দেখে ফেলতে পারেন এখান থেকে সফটওয়্যার আর কি দেওয়া লাগবে বশির ট্যুর নিউজ ট্রাভেলের অ্যানাদার ব্লকে আপনাদের স্বাগত। এগুলো তো ভাই থাকবে, এগুলো ধারাবাহিকতাও থাকবে। এই শুটকিগুলো কি খাওয়া যাবে ভাই, নাকি এখনো শুকায় নাই? ভালোভাবে শুকাইতে হবে। পাতা মাছ, পাতা মাছ মানে কি হবে? আচ্ছা, না প্রিয় দর্শক, কুয়াকাটা আমরা এখন শুটকিপল্লীতে রয়েছি। এটি হচ্ছে কুয়াকাটা সমুদ্র বিচ। বিচের পাড়ে রয়েছে শুটকিপল্লী এবং এখানে অসংখ্য শুটকি আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে অলরেডি আমরা দেখিয়েছি বেশ কিছু শুটকি। লোকজন, সাধারণ জেলেরা এখান থেকে মাছ ওঠানোর পরে এখানেই শুটকি করার জন্য দিয়ে রাখছেন। আর পাশাপাশি এই তো আমরা এখন হচ্ছে কুয়াকাটা সমুদ্র বিচের পাড় থেকেই আসলে শুটকির এই স্থান থেকে জেলেরা মাছ ধরে এখানে রোদে শুকানোর জন্য নিয়ে আসেন।